কোচবিহার জেলার মন্দিরময় ভৌগোলিকতা যেন দক্ষিণ ভারতের এক ক্ষুদ্র সংস্করণ। অফিসের কাছ থেকে সময় বাঁচিয়ে আমি হাংরি বং ব্যাকপ্যাকার চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি কোচবিহারের মদন মোহন মন্দিরে। এই মদন মোহন মন্দিরে এখানে মানুষরা মদন বাড়ি বলে থাকে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, মাফ করবেন। তো কোচ রাজাদের নির্মিত এই মন্দির আমরা এখনই দেখতে যাব। রথের মেলা বা রাসের সময় এখানে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। চলুন আজ দেখে নেওয়া যাক এই কোচবিহার শহরের রাজপরিবার দ্বারা নির্মিত এই মদন মোহন মন্দিরটি। চল দেখতে থাকুন আর শুনতে থাকুন মন্দির সম্পর্কে। কোচবিহার রাজ্য যার হাত ধরে আত্মপ্রকাশের শঙ্খধ্বনি করেছিল, তিনি প্রথম কোচ রাজা বিশ্বসিংহের বাবা ক্ষুদ্র কোচ দলপতি হারিয়া মণ্ডল। তিনি ও তার স্ত্রী ছিলেন প্রচণ্ড শিব, যা বিশ্বসিংহের জন্মের সাথেও মহাদেব জড়িত এক পৌরাণিক গল্পকথা সূত্রে তাই জ্ঞাত হয়। তাই প্রথম দিকে কোচবিহার রাজবংশ শৈব বংশ হিসাবেই পরিচিত ছিল। আজও কোচবিহার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিব মন্দিরগুলো সেই ইতিহাসের সত্যতা প্রমাণের চেষ্টা করে। এখনও শৈব রাজবংশের কুলদেবতা মদনমোহন। আশ্চর্য, তাই না? ইতিহাস বলতেই তো আষ্টে পৃষ্ঠে বর্ণময়তা। আবার এ রাজবংশের সঙ্গে ব্রাহ্ম সমাজের মেলামেশা ঘনিষ্ঠ ছিল। ইংরেজদের সাথেও এ পরিবার আত্মিক ছিল। বর্তমান যে মদনমোহন মন্দিরটি কোচবিহার শহর আলো করে সমস্ত শিব মন্দিরকে পেছনে ফেলে জনপ্রিয়তা অর্জন করেছে, তার নির্মাণ কাজ শুরু হয় ইংরেজির 1889 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কর্তৃক। 1890 সালের 4 মে এই মন্দিরটি উদ্বোধন হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের স্ত্রী সুনীতি দেবী ছিলেন ব্রাহ্ম সমাজের বাগ্মী নেতা কেশবচন্দ্র সেনের বড় কন্যা, যিনি আগাগোড়া ব্রাহ্ম আদর্শে দীক্ষিত এবং আমৃত্যু ব্রাহ্ম আদর্শের পালন করেছেন নিষ্ঠা ভরে। সুনীতি দেবী তার বইতে একথাও লিখেছেন, তিনি নিজে মদনমোহন বাড়িতে একমাত্র উৎসব উপলক্ষ ছাড়া নিয়মিত কখনো যেতেন না। কিন্তু নৃপেন্দ্র নারায়ণ মহারাজা হিসেবে পারিবারিক কুল ধর্মের সাথে পূর্ণ যোগাযোগ রেখেছিলেন। ভাবতে অবাক লাগে কত বর্ণময় ইতিহাস অতীতের পরতে পরতে। বৈরাগী দিঘির উত্তর পাড়ে শ্বেত শুভ্র গাছগাছালি ঘেরা মদনমোহন মন্দির চোখে পড়া মাত্রই আপনার মন হরণ হবেই। মদনমোহন ছাড়াও এই মন্দিরে পূজিতা হন মা কালী, মা তারা ও মা ভবানী। শাক্ত ও বৈষ্ণব আদর্শের অপূর্ব মিলনস্থল এই মদনমোহন মন্দির। এখানে মদনমোহনের পাশে কিন্তু রাধা নেই। রাধা ছাড়া মদনমোহনের উপস্থিতি অসমের বৈষ্ণব ধর্মের প্রচারক শঙ্করদেবের অনুপ্রেরণার ফসল। সে এক অন্য গল্প। যাই হোক, মদনমোহন বিগ্রহটি কোচবিহার মহারাজদের গৃহদেবতা। মন্দির প্রকোষ্ঠে রৌপ্য নির্মিত বৃহৎ মঞ্চ, মঞ্চের উপর রূপোর সিংহাসনে অলঙ্কৃত ভূষিত অষ্টধাতুর মদনমোহন বিগ্রহ। 4 কক্ষ বিশিষ্ট মন্দিরটির প্রতিটি কক্ষেই দেবদেবীর অবস্থান লক্ষ্য করা যায়। এদের মধ্যে সবচেয়ে বড় কক্ষে মদনমোহন বিগ্রহটি অধিষ্ঠান করছেন। এই ঘরটির উপর সোনালি রঙের গম্বুজ, গম্বুজের মাথায় পদ্মকলস, আমলক ইত্যাদি শোভা পাচ্ছে। মদনমোহন মন্দিরের বাদিকের ঘরে আছে অষ্টধাতুর অন্নপূর্ণা, নয়নতারা, মঙ্গলচণ্ডী বিগ্রহ। দক্ষিণা ঘরে আছে শ্বেত পাথরের শাহিত মহাকাল মূর্তির উপর কোষ্ঠী পাথরের এক কালিকা মূর্তি। সব মিলিয়ে কোচবিহারের শৈব থেকে রাধাবিহীন মদনমোহনের আত্মপ্রকাশের এই কাহিনী বর্ণময় ও রীতিমতো আকর্ষণীয়। তা নিয়ে বোধহয় কারোর মনেই কোনো সন্দেহের অবকাশ নেই। কি আছে নাকি? আমার তো মনে হয়